সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ণ জাতির জন্য ভালো হবে না, বললেন অ্যানি। রাজনীতি নিয়ে চারিপাশে সংলাপ, সবাই আশা করছেন গোলাপের, কিন্তু গোলাপের দেখা কেউ পাচ্ছেন, আবার কেউ জাতীয় ফুল শাপলা দেখছেন। যদিও বাংলাদেশের জাতীয় ফুল শাপলা, কিন্তু শাপলার চেয়ে গোলাপের কদরই বেশি। সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ণ জাতির জন্য ভালো হবে না, বললেন অ্যানি। কালবেলার খবর বিস্তারিত পর্ব। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, সেনাপ্রধানকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই, বিতর্কিত না করাটাই ভালো, দেশের জন্যও ভালো। তিনি তার জায়গায় আছেন, তার জায়গায় থাকবেন। কিন্তু কিছু বিতর্ক ছড়িয়ে পড়েছে, এই বিতর্ক ঠিক হচ্ছে না। তিনি আরও বলেন, 5 ও 6 আগস্ট তিনি আমাদের মতো দেশের জন্য দায়িত্ব নিয়েছেন, সুতরাং সেনানিবাস ও সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, এটাও জাতির জন্য ভালো হবে না। ফ্যাসিবাদের লড়াইয়ে আমরা যারা অবতীর্ণ ছিলাম, সবাইকে দৃঢ় ঐক্যের মধ্যে থাকতে হবে। সুদীর ঐক্যটা খুব জরুরি। বিভিন্ন রাজনৈতিক আলোচনা রাজনৈতিক দলের মধ্যে থাকা উচিত, ব্যক্তি আলোচনায় যাওয়া উচিত নয়। শনিবার 22 মার্চ বিকেলে লক্ষ্মীপুর জেলা ওলামা দলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা শহরের পুরাতন গোহাটা রোডের বসির ভিলা মিলনায়তনে আয়োজন করা হয়। এ সময় শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, দেশে গভীর চক্রান্ত চলছে। গত 17 বছর কষ্ট করলাম অত্যাচার নির্যাতনের হাত থেকে বাঁচার জন্য, লড়াই করলাম ভোটের জন্য, এখন সেই ভোট নিয়ে চক্রান্ত চলছে। এই চক্রান্ত মেনে নেওয়া হবে না, কোনো সুযোগ দেওয়া হবে না। আমাদের ঘাম, শ্রম, রক্ত আছে। লক্ষ লক্ষ নেতাকর্মী জেল খেটেছি, অত্যাচারিত ও নির্যাতিত হয়েছি। আমাদের আসল স্বার্থ হচ্ছে দেশটাকে রক্ষা করা ও সুন্দর একটি বাংলাদেশ গড়ে তোলা। সে টার্গেটে পৌঁছতে হলে একটি গণতন্ত্রের শক্ত ভিত প্রয়োজন। তিনি আরও বলেন, আমাদের গণতন্ত্রের ভিতকে নষ্ট করে দেওয়ার জন্য গণতান্ত্রিকভাবে একটি নির্বাচন হলে কেউ না কেউ ক্ষমতায় আসবে, দেশ শাসন করবে। জনগণের দল হিসেবে এটা বিএনপি আশা করতে পারে। স্বাভাবিক কারণে এটি কিছু লোকের ভালোও লাগবে না। যাদের এতদিন ভালো লাগেনি তারা তো পালিয়ে গেছে, কিন্তু তাদের সর্বলোক টাকা পালায়নি। তারা এখন গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই গভীর ষড়যন্ত্র তারা কিছু কিছু লোক নিয়ে করছে। তারা বিএনপির ভালো চায় না, তারা বিএনপির ক্ষমতায় আসুক এটা চায় না, তারা এদেশে গণতন্ত্রের ভিত শক্তিশালী হোক এটা চায় না। সুতরাং সবাইকে সজাগ থাকতে হবে। জেলা ওলামা দলের আহ্বায়ক শাহ মোহাম্মদ ইমরানের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা নুরুল আলমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, সদর পূর্ব উপজেলা বিএনপির আহ্বায়ক মঈনুদ্দিন চৌধুরী রিয়াজ ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন প্রমুখ।